ইসলামের মিশন নিয়ে এই ইসলামের মিশনকে যখনই তারা সমকালীন মানুষের সামনে পেশ করেছে তখনই তারা তাদের বিদ্রোহী হয়েছে। সমস্ত মানুষ তাদের বৃদ্ধাচরণ করেছে, অথচ নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন উত্তম আদর্শ, অত্যন্ত নেক সুলুক, অত্যন্ত সুন্দর ব্যবহার, যে ব্যবহার পৃথিবীর আর কোনো মানুষকে প্রদান করা হয়নি। এত সুন্দর ব্যবহার, কোমলতা, বিনয়ী, সভ্যতা, মানবতাকে প্রাথমিক পর্যায়ে নবুয়ত প্রাপ্তির আগে বিমুগ্ধ করলেও যখনই তারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রেসালাতের দায়িত্ব যখন প্রাপ্ত হয়েছেন, যখনই সমকালীন মানুষগুলির সামনে কালেমার দাওয়াত পেশ করেছেন, যখনই ঈমানের কথা পেশ করেছেন, তখনই তারা তাদের বৃদ্ধাচরণ করেছে। তার ওই ধারাবাহিকতায় আপনার আমার প্রাণপ্রিয় নবী বিশ্বনবী যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, সে সময়টি ছিল পৃথিবীর সবচাইতে বর্বরতম, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম, পৃথিবীর সবচাইতে নিগৃহীততম একটি শাসন ব্যবস্থা, এমন একটি সময়কাল, যে সময়কালকে পৃথিবীর সর্ব ধরনের ঐতিহাসিক গণই আইয়ামে জাহিলিয়া হিসাবে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেননি। এমন এক সিচুয়েশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তার উত্তম চরিত্র মাধুরী দিয়ে মক্কার হিংস্র পশু আচরণ বিশিষ্ট মানুষগুলিকে তিনি বিহিত করতে সক্ষম হয়েছিলেন। তার উত্তম চরিত্র মাধুরীর কারণে তারা তাকে আলামিন আসহাদে উপাধিতে বিভূষিত করেছিল। এমনি ভাবে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত মক্কায় কাটিয়েছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাকে কেউ মিথ্যাবাদী বলে নাই, তাকে কেউ পাগল বলে নাই, তাকে কেউ জাদুঘর বলে নাই, কেউ তার চরিত্র মাধুরীর উপরে কলঙ্কের বিন্দু মাত্র ছাপও অঙ্কিত করতে পারে নাই। যখনই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন আর মক্কার মানুষগুলির সামনে পেশ করেছেন, ইয়া আহলাল মক্কা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একথা যখনই বলেছেন তখন তারা মারমুখী হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নানাভাবে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত করে তার মিশনকে ব্যর্থতায় পর্যবসিত করতে তৎপর হয়েছে, চেষ্টা চালিয়েছে। প্রাণান্তকর চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ যখন হয়েছে, তখন তারা নবীজিকে জেলখানায় আবদ্ধ করার অথবা মক্কা থেকে বিতাড়িত করার অথবা হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনাকে ছাড়া করবে অথবা আপনাকে জেলখানায় আবদ্ধ করবে অথবা তারা আপনাকে হত্যা করবে। তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, তারা আল্লাহ রাসূলকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, আর মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বিভিন্ন ভাবে সান্ত্বনার বাণী শুনিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। নবীর জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আল্লাহই যথেষ্ট। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বললেন, খেতাব করে বললেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা আপনার আনুগত্য করে, যারা আপনার কথা শুনে, তারা আপনার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং যারা রাসূলের উপর ঈমান এনেছে এবং রাসূলের আনুগত্য করে, তারাই রাসূলের জন্য যথেষ্ট ছিল সেই সময়। বলি, আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখনই ইসলামকে নিয়ে টেনশন ফিল করেছেন, বিশ্বের মানবতার আসনে সমাসীন করার জন্য যখনই তিনি টেনশন ফিল করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মোটিভেশন করেছেন। এই আয়াতটিও মোটিভেশনাল আয়াতের অন্তর্ভুক্ত একটি আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন এক সান্ত্বনার বাণী শোনালেন, যে বাণীর উপর আর কোনো সান্ত্বনার বাণী হতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনার আমার জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়, আল্লাহ আপনার আমার পক্ষে যদি থাকে, আর তামাম পৃথিবী যদি আপনার বিপক্ষেও চলে যায়, তাহলে তামাম পৃথিবীবাসী আপনার একটা চুল পরিমাণও ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। এ বিশ্বাস আপনাদের আছে কি নাই বলেন? এ বিশ্বাস থাকতে হবে। এটার নামই হলো ঈমান। এই বিশ্বাস যদি আপনার আমার না থাকে, তাহলে আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, যত দান সদকা করি না কেন, যত ভালো কাজ করি না কেন, এগুলা অসারে পরিণত হবে, এগুলা ব্যর্থতায় পর্যবসিত হবে। এগুলি দ্বারা আমাদের কোনো কল্যাণ দুনিয়া এবং আখিরাতে সাধিত হবে না। এজন্য এই মোটিভেশনাল আয়াতটির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন এক সান্ত্বনার বাণী শোনালেন, নবীজি, আপনার কাফের মুশরিকদের ব্যাপারে
টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। এবং যে সমস্ত মুমিনেরা ঈমান গ্রহণ করার পরে আপনার অনুসরণ করেছে, এরাও আপনার সাহায্য সহযোগিতার জন্য যথেষ্ট বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান ঈমান শব্দ থেকে মুমিন শব্দের উৎপত্তি। ঈমান শব্দটি একটা ব্যাপক অর্থবোধ শব্দ। এটা যদিও বা শব্দটি আমনন শব্দ থেকে উৎপত্তি, একটা ছোট্ট শব্দ থেকে উৎপত্তি, 3টা অক্ষর থেকে উৎপত্তি। একটি হলো আলিফ, একটি হলো মিম, আর একটি অক্ষর হলো নুন। আমনন শব্দ থেকে শব্দটি বাবে ইফআলের মাসদার হিসেবে এসেছে ঈমান। ঈমান শব্দটি বাবে ইফআলের মাসদার। ঈমান শব্দের আবেদনিক অর্থ হলো বিশ্বাস করা, আনুগত্য করা, ইত্তেবা করা, কারো বাধ্য হওয়া, কারো প্রতি নিরলস নিরঙ্কুশ শাশ্বত বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। তাহলে এই ঈমান শব্দটি এমন একটি শব্দ, এই শব্দটি যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন 3 ভাবে বাস্তবায়ন করতে হবে। ঈমান শব্দটিকে 3 ভাবে বাস্তবায়ন করতে হবে। ঈমান যখন আপনি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমানের কথাটা বলবো, যখন আমরা বলবো যে আমরা ঈমান আনবো আল্লাহ এবং রাসূলের উপরে, তখন আমাদেরকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ করতে হবে তাওহীদের যে কালেমা, একত্ববাদের যে কালেমা, ঈমানের যে কালেমা, এই ঈমানের কালেমাটা আপনাকে আমাকে জবানের মাধ্যমে স্বীকৃতি দিয়ে উচ্চারণ করে পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের প্রথম স্তর। এটা হলো মৌখিক স্বীকৃতি। আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটার এই স্তরটার নাম হলো তাসদিক বিল জিনান। আপনি প্রথমে ইকরার বিল লিসান করলেন, মৌখিক স্বীকৃতি দিলেন, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এমন বিশ্বাস যে বিশ্বাসে কোনো ঘাটতি থাকবে না। আপনার জীবন চলে যাবে, আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে, আপনাকে কতল করা হবে, আপনাকে বিষপান করা হবে, আপনাকে দেশান্তরিত করা হবে, আপনাকে জেলখানায় আবদ্ধ করা হবে, আপনাকে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত করা হবে। কিন্তু আপনি এই কলেমার এমন ভাবে বিশ্বাস করেছেন, এই কলেমার থেকে আপনি 1 জাররা পরিমাণ জায়গাও সরে আসবেন না। এর নাম হলো তাসদিক বিল জিনান। এমন ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে বিশ্বাস কোনো ক্রমেই আপনার অন্তর থেকে বিচ্ছিত হবে না, যে ঈমান থেকে আপনি কখনো দূরে সরে যাবেন না। যেমনটি করেছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পাঠ করার অপরাধে তাকে জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছিল। তার বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া হয়েছিল। এই জ্বলন্ত আঙ্গারগুলি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বিদ্ধ করে ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। এত কঠিন নির্যাতনের পরেও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের বাণী থেকে 1 চুল পরিমাণও সরে দাঁড়ায় নাই। এর নাম তাসদিক বিল জিনান। এরকম বিশ্বাসের নাম হলো কি ঈমান। তাহলে আপনি আমি, তারপর আরেকটি স্তর হলো সেটা আমল বিল আরকান। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছেন, এটা আপনি কাজে প্রমাণ করে দেখিয়ে দিবেন, আমলের মাধ্যমে প্রমাণ করে দেখাবেন। আপনার আমলে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো ইসলাম বিরোধী কোনো কাজের গন্ধ আপনার কাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, জাহেলিয়াতের কোনো গন্ধ আপনার আমলের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আপনার আমলটা হবে নিরঙ্কুশ ভাবে, শাশ্বত ভাবে, চিরন্তন ভাবে তাওহীদের আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলি দেওয়া সুন্নাতের আমল বলি সুবহানাল্লাহ। এই আমল যদি আপনি আমি করতে পারি, তাহলে এই 3টি কাজ, এই 3টি স্তরে যদি আমরা নিজেকে সঠিকভাবে বলিয়ান করতে পারি, মুখে স্বীকৃতি দিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা যদি কাজের মাধ্যমে আমরা প্রকাশ করে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দেই যে আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মনোবৃত্তি নিয়ে মনে প্রাণে বিশ্বাস করে যদি এইরকম ঈমানের সাথে যদি কেউ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি তার পাক জমানে বলেছেন ফা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ। যারা এরকম ঈমান নিয়ে, নিরঙ্কুশ বিশ্বাস নিয়ে
আল্লাহকে এক ভেবে যারা স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি চুরি করে অথবা জেনা করে? নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, তারপরেও সে জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি কথার দ্বারা এটাই বুঝাইতে চেয়েছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে তারা চুরিও করবে না, তারা জেনাও করবে না, তারা চুরি ও জেনা তো দূরের কথা, চুরি এবং জেনার নিকটবর্তী হবে না বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা যদি খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ করেন, তাহলে দেখবেন তারা বাইতুল মাল থেকে অর্থাৎ জনগণের সম্পদ থেকে এক কর্তব্য, এক কানা করিও তারা গ্রহণ করেন নাই। হযরত আমিরুল মুমিনিন যেদিন খলিফা খেলাফতের বায়াত গ্রহণ করেছেন, পরের দিন কাপড়ের কাটটি মাথায় নিয়ে বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করার জন্য। প্রতিমধ্যে দেখা হযরত খাত্তাব ওমর বিন খাত্তাবের সাথে হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। সালাম বিনিময়ের পরে কুশলতি জানার পরে আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার মাথায় ওটা কিসের টুকলা? তিনি বললেন, আমি তো কাপড় ব্যবসায়ী, ব্যবসার জন্য যাচ্ছি। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনার আর এই সুযোগ নাই। আপনি মুসলিম জাহানের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন, আপনি 1.5 বর্গমাইল এলাকার খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আপনি যদি ব্যবসা করতে যান, এই রাষ্ট্রের তদারকি কি করবে? আপনার এই রাষ্ট্র কে দেখাশোনা করবে? রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনি চলে যান, আপনি বাড়িতে চলে যান, আপনার ভাতার ব্যবস্থা করা হবে। 2.5 দিরহাম মাসিক ভাতা তার নির্ধারণ করা হয়েছিল। তিনি জীবনের শেষ লগ্নে এসে তার পুত্রদেরকে ওসিয়ত করে গেলেন যে আমার 1 খণ্ড জমি আছে, ওই জমিটা তোমরা বিক্রি করে বাইতুল মাল থেকে আমি যে 2.5 টাকা হিসাবে ভাতা নিয়েছিলাম, এই ভাতাটা তোমরা রাজকোষে জমা দিয়ে দিও, বাইতুল মালে জমা দিয়ে দিও বলি সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবনী, এই ছিল তাদের আমল, এই ছিল কলেমার সার নির্যাস। যারা কলেমা পড়বে তারা কখনো মানুষের একটি অর্থ, মানুষের একটি টাকাও, মানুষের 1 ইঞ্চি জমিও সে জোর করে ভোগদখল করতে পারে না, পারে না, পারে না। এটাই হলো কলেমার মূল কথা, এটাই হলো কলেমার মূল বক্তব্য। আপনি যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আপনি নিজেকে আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন করে দিলেন, আপনি ঘোষণা দিলেন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নাই। একমাত্র কে আছে আপনার জন্য? আল্লাহ। যে আল্লাহকে আপনি এই স্বীকৃতি দিবেন, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তার রবকে রবের স্বীকৃতি দিবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পর এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অটল অনড় থাকবে। কারণ যখনই আপনি এই কলেমার স্বীকৃতি দিবেন, তখনই আপনার উপর নেমে আসবে বিভিন্ন ধরনের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমান্না বলবেন আর আপনাকে ছেড়ে দেবে, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়াতরাকু ওয়া হুম আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে যে তারা আমান্না বলছে, এই আমান্না বলার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঈমানটা গ্রহণ করে নেবে, ওয়া হুম লা ইয়াফতানুন, এবং তাকে পরীক্ষা করা হবে না? কি বলেন, পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আপনি আমান্না বলবেন, তখনই আপনাকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে রিজিকের সংকীর্ণতা দিয়ে, ভয় দিয়ে, আপনাকে বিভিন্ন ধরনের টেনশন দিয়ে, জানমালের ক্ষতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন, পরীক্ষা করবেন। বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন, ঈমানি পরীক্ষা। এই পরীক্ষায় আপনি যদি অটল অনড় হতে পারেন, এই পরীক্ষায় যদি আপনি সাকসেসফুল হতে পারেন, কামিয়াব হতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলবে আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা অনড় থাকবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। সেই জান্নাতের, যে জান্নাতটা আমরা কামনা করি, যে জান্নাতটা আমরা কি করি, কামনা করি। কারণ আমাদের জান্নাত কামনা করতে হবে, জান্নাতের খায়েশ আমাদের মধ্যে থাকতে হবে। দুনিয়ায় ভালো বাড়ি, ভালো গাড়ি, অনেক কিছু প্রপার্টির জন্য আমরা কি করি, আশা করি। কি বলেন, করি কি করি না? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও নয় দুনিয়ার জীবন। অথচ এই জীবনের জন্য আমরা কত কিছু যে আমাদের পরিকল্পনার শেষ নাই।
আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ নাই, আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই। কত কিভাবে যে আমরা এই পৃথিবীকে পাওয়ার জন্য পরিকল্পনা করতেছি, সে পরিকল্পনার শেষ নাই। কি বলেন? আমরা মানুষ একটা, কিন্তু পরিকল্পনা হাজার 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 পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই পৃথিবীতে কয়েক দিনের জন্য, কয়েক মুহূর্তের জন্য আমরা সুখে থাকবো, নিজের মান মর্যাদা গৌরব ঐতিহ্য পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবো, এর জন্য আমরা মরিয়া হয়ে পৃথিবীতে কাজ করি। কিন্তু যে আখিরাতে জান্নাতি জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের কি আছে শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জান্নাতি জীবনের জন্য আপনার আমার পরিকল্পনা আছে। কি পরিকল্পনা আছে বলে? সেই পরিকল্পনা যদি থাকে, সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, আখিরাত সম্পর্কে আমাদের কোনো পরিকল্পনাই নাই। আখিরাতের জীবন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। দুনিয়াকে আমরা যত প্রাধান্য দেই, দুনিয়ার জন্য আপনার আমার যত টেনশন, আখিরাতের জন্য আপনার আমার তার কিয়দাংশ টেনশনও নাই। আখিরাত নিয়ে আমরা একদম বেপরোয়া। আমাদের ধারণা আমরা দুনিয়ায় যা কিছু করছি, এটাই আমাদের আখিরাতের নাজাতের জন্য এনাফ, যথেষ্ট। অসম্ভব। আপনারা সাহাবাদের জীবনী পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা তো বিশাল এক ব্যাপার। তার ব্যাপার তো স্বতন্ত্র, তার কোনো জুরি নাই, তার কোনো দৃষ্টান্তই নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের যদি আপনি জীবনী পড়েন, দেখবেন তারা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানের দিক থেকে 5 নম্বর, ঈমানের দিক থেকে 5 নম্বরের মুসলমান। তিনি জীবনে কোনো বাড়ি ঘর তৈরি করে নাই, তিনি বসবাসের জন্য কোনো বাড়ি তৈরি করে নাই। তিনি ছিলেন গেফার প্রদেশের মানুষ। সে যুগে গেফার প্রদেশের মানুষগুলি ছিল অত্যন্ত শৌখিন, তারা জাঁকজমক জীবনযাপন করত। কিন্তু এত শৌখিন এলাকার মানুষ হয়েও তিনি কি করে নাই? বসবাসের জন্য ঘরটাও পর্যন্ত তৈরি করে নাই। তাহলে তারা কি ধরনের জীবনযাপন করেছেন? ফকিরের মতো জীবনযাপন করেছেন। এজন্য আল্লাহর নবীও বলছেন, ইস মা ইস্তা ফাইন্নাকা আবিরিস সাবিল। আল্লাহর নবী বলছেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে কালাতিপাত করো, মনে হয় তুমি যেন মুসাফির। মুসাফিরের মতো আপনাকে আমাকে দুনিয়ায় কালাতিপাত করতে হবে, দুনিয়া নির্বাহ করতে হবে। কিন্তু আমরা তা না করে দুনিয়াকেই সর্বস্ব মনে করতেছি, আখিরাতের কথা বেমালুম ভুলে গেছি, অথচ নিজেকে দাবি করছি মুসলমান। অত সহজ নয়। আমরা এখনো মুমিনই হতে পারি নাই। মুমিনের যে গুণাবলী, এই গুণাবলীগুলি এখনো আমাদের মধ্যে 16 আনা খুঁজে পাওয়া বিরল, খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, মুমিনের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাহ ইযা যুকিরাল্লাহ ওয়াজালাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন। মুমিনের ডেফিনিশন প্রদান করতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। মুমিন হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, ওয়াজালাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। বলি সুবহানাল্লাহ। আমাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত বাণী হাদিস শরীফের আলোচনা করা হয়, তখন কি আমাদের অন্তরে ভয়ের সৃষ্টি হয়? হয় না। যে ধরনের হওয়া দরকার সে ধরনের হয় না। সম্মানিত হাজিরিন, এজন্যই তো আমাদের এত ওয়াজ, এত নসিহত, এত তাফসীর, কিন্তু আমাদের সমাজের কোনো পরিবর্তন নাই, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই। যখনই আমরা আল্লাহর একত্ববাদ, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত কায়েমের কথা বলি, তখন এই নামাজি মুসলমানেরা বিরোধিতা করে। বলেন ঠিক না বেঠিক? সাত দোকানে বসে ব্যাগের শুরু করে দেয়, অথচ দাবি করে মুসলমান। এরকম মুসলমানের প্রতি ধিক্কার। এরকম মুসলমানের পৃথিবীতে নাম থাকতে পারে, কিছু মানুষের কাছে মূল্যায়ন থাকতে পারে, আল্লাহর কাছে ওই মুমিনের এক কানা করি এক কথার মূল্য নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজিকে বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। হে নবী, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। নবীর জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়, তাহলে আমাদের জন্য কে যথেষ্ট? দুনিয়া? কি বলেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, এগুলি আমাদের জন্য যথেষ্ট? আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। কি বলেন? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহকে রাজি খুশি যদি আপনি আমি করতে পারি, আল্লাহ যদি আপনার আমার জন্য রাজি খুশি হয়ে যান, তাহলে দুনিয়ার আর কিছুর আপনার আমার প্রয়োজন নাই। তামাম দুনিয়া যদি আপনার বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে যায়, আপনার বিরুদ্ধাচরণ করে, তারপরেও আপনার এক চুল পরিমাণও ক্ষতি সাধন করতে পারবে না, তাতে আপনার কোনো আশাও যায় না। তার জ্বলন্ত প্রমাণ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একাকেই একটা উম্মত বলে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তিনি একাই ছিলেন একটা উম্মত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল, তখন তার ঔরসজাত পিতা, গর্ভধারিণী মাতাও তার বিরুদ্ধাচরণ করেছিল। বাবা মা তার বিপক্ষে গিয়েছিল,
তার পক্ষে পৃথিবীর কোনো মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কি অপরাধ ছিল? একটি অপরাধ, তিনি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলেছিলেন, তিনি আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের কথা বলেছিলেন। এই অপরাধের কারণে তাকে কি করা হয়েছিল? সিদ্ধান্ত করা হয়েছিল নমরুদের রাজপ্রাসাদে উলকুহুম ফিল জাহিম, তাকে জাহান আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুনে যখন নিক্ষেপ করা হবে, ফেরেশতারা তাকে সাহায্যের জন্য প্রতিশ্রুতির হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোন মাখলুকের কাছে সাহায্য নিয়েছিলেন? নেন না। এগুলির থেকে তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কোরআন পড়ব, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই ইব্রাহিমের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাদ দিয়ে আমরা বস্তা পচা নেতাদের আদর্শ জীবনের পরতে পরতে সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে কাজ করছি। অথচ আল্লাহর অর্ডার হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করো। এটা হলো আল্লাহর অর্ডার, কিন্তু সেটাকে আমরা ফলো করছি না। আমরা ফলো করছি মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি জম পৃথিবী, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য। এইগুলি যদি আমাদের অব্যাহত থাকে তাহলে এগুলি হলো জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ঈমানের বিপরীত যে শব্দটি হলো সেটা হলো কুফরি। আর কুফরিটাই হলো কি? জাহিলিয়াত। কুফরিটাই হলো জাহিলিয়াত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাইয়াকফুর বিত-তাগুত ফায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলিম। কোরআন পড়েন, দেখবেন আপনারও জ্ঞানের দরজা খুলে যাবে। জ্ঞানের ভান্ডার হলো কোরআনুল কারীম। আপনি তখন বস্তা বসানি তার পিছনে পিছনে ঘুরবেন না। আপনাকে তখন ফিরে আসতে হবে সেই আদর্শবান নেতাদের দিকে, যারা আদর্শ দিয়ে তামাম পৃথিবীকে কি করে দিয়েছিলেন? হতবাক করে দিয়েছিলেন। যাদের আদর্শের কাছে তামাম পৃথিবী আজও ঋণী, কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম অনড় ছিলেন। তিনি কারো কাছে সাহায্য নাই, তিনি বলেছেন হাসবুকাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আগুনকে তিনি পরোয়া করে নাই। আমরা হলে কি করতাম? বাবারে, মারে, ভাইয়ারে, কে কোথায় আছিস বাঁচাও, এই আগুনে আমাকে নিক্ষেপ করা হবে নমরুদ, আমি তোমার উপরে ঈমান আনলাম, আমি আল্লাহ তাআলা মানি না। কি বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি কিন্তু আমরা বলেই দিতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মধ্যপ্রতীক। তিনি আল্লাহর প্রতি এত আস্থাবান ছিলেন, তিনি জানেন যে আল্লাহ আমাকে এই বিরাট দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি আমাকে কখনো নমরুদের আগুনে পুড়িয়ে মারতে পারেন না। ঈমান কার ছিল? আল্লাহর, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। আপনাকে আমাকে এই বিশ্বাসে ঈমানে বলিয়ান হতে হবে। আমরা আজকে এই দুনিয়ায় সুন্দরভাবে থাকার জন্য, খাওয়ার জন্য, বসবাসের জন্য আমরা বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থার পেছনে পেছনে করতেছি। আমরা অনেকেই বলি আমাদেরকে কে খাবার দেবে? আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা করি, আমরা যদি বেঈমানি বাটপারি না করি, আমরা যদি সৎ পন্থা অবলম্বন করি, আমাদেরকে কে খেতে দিবে? এ ধরনের কথা আমরা অনেকেই বলে থাকি। আপনাকে আমি এই কথা অভয় দিয়ে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাকে যিনি খাদ্য দেবেন তিনিই খাদ্য দেবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যিনি আপনাকে সৃষ্টি করার পরে মাতৃগর্ভে 9 ক্যালেন্ডার মান্থ 9 ডে বিভিন্ন ভাবে খাদ্য সরবরাহ করেছিলেন, তিনি আপনাকে পৃথিবীতে খাদ্য দিবেন। এই বিশ্বাস আপনার আমার আছে? কি বলেন? মায়ের পেটে যখন আমরা ছিলাম আপনার আমার খাদ্য কে দিয়েছেন? তারপর আমরা যখন 2 বছর মায়ের শুধু দুধ ছাড়া আমাদের কোনো খাদ্য ছিল না, এই মায়ের দুধটা মায়ের বুকে কে জমা করে রেখেছিলেন? তিনি কে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মাতৃদুগ্ধের মধ্যে 200 খাদ্য প্রাণ আছে, 200 ভিটামিন আছে। পৃথিবীর কোন খাদ্যে একসাথে এতগুলো ভিটামিন খুঁজে পাওয়া বিরল। এই ব্যবস্থা যিনি করেছিলেন তিনি আপনাকে রিজেক্ট দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দার দায়িত্ব হলো আল্লাহর দাসত্ব করা, আর আল্লাহর দায়িত্ব হলো বান্দার রিজিকের ব্যবস্থা করা। বলি সুবহান। এজন্য মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ বলছেন আমি মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি, ওয়ামা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আমি এই দুইটা জাতিকে এই জন্যই সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত বন্দেগীর জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে গোলামি করবে আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় মানুষ আজকে মানুষের গোলামিবাদ, আল্লাহর গোলামিবাদ দিয়ে মানুষের গোলামিতে আবদ্ধ হয়ে পড়েছে। আজকে শিরকে প্রতিটি জায়গা সয়লাভ হয়ে গেছে। মানুষ এমন এমন কথা বলে যে কথাগুলির কারণে সে কবিরা গুনাহ করতেছে, সে জাহান্নামের জন্য মুবতালা হয়ে যাচ্ছে।
কিন্তু সে একবারও ঘৃণা করে চিন্তা করে না যে আমি কি কথাটা বললাম, আমার কথাটা কোন দিকে গেল, আমার কথাটা কি বলা উচিত ছিল, সেটা কিন্তু সে কখনো চিন্তা ভাবনা করে না। এজন্য ভাই, মোমেন হতে গেলে মোমেনের প্রতিটি পদক্ষেপ হবে সিদ্ধান্তের পদক্ষেপ। মোমেন যখন একটা পদক্ষেপ ফেলবে, আর একটা পদক্ষেপ ফেলার আগে সে চিন্তা ভাবনা করবে যে আমার এই পদক্ষেপটা কোন ধরনের পদক্ষেপ হবে। সে চিন্তা ভাবনা করবে। সে যখন কথা বলবে তখন সে চিন্তা ভাবনা করবে আমার কথাটা আল্লাহর সন্তুষ্টির দিকে যাবে নাকি আল্লাহর অসন্তুষ্টির দিকে যাবে, আমার কথাটা আল্লাহর জাতের প্রতি যাবে নাকি আল্লাহর জাতের সঙ্গে শিরকের পর্যায়ে যাবে, এটা চিন্তা ভাবনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতা পেয়ে যদি আপনি আপনার যৌবনটাকে ধ্বংস করে দেন, আপনি আর হায়াতটাকে যদি ধ্বংস করে দেন, আর আল্লাহকে যদি আপনি দোষারোপ করেন, তাহলে কি আল্লাহর কোহনাল থেকে আপনি বাঁচতে পারবেন? কখনোই বাঁচতে পারবেন না। এজন্য যখনই আমি ঈমান আনবো, ঈমান আনতে গেলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের যত ধরনের কার্যকলাপ আছে, সব কার্যকলাপ কি করতে হবে? জলাঞ্জলি দিতে হবে। সবগুলির মাথা পদাঘাত আনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে কাজগুলি, যে আদেশগুলি, সেগুলিকে জীবনের পরতে পরতে মেনে চলতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা হব মুমিন। আর আপনি আমি যদি মুমিন হই, তাহলে অবশ্যই আপনার আমার জন্য জান্নাত অবধারিত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু স্বল্প, আমি আমার কথা দীর্ঘ না করে এখানে শেষ করছি। আখির কলি হাযা, আস্তাগফিরুল্লাহ।